আল্লাহ ইকান জবান দি কয় ইয়াকিন কিন্তু দিল আসেনি, দিল নাই। মুখ দি জবান দি কয় বন্দায় মারনেওয়ালার জাত আল্লাহ, বাঁচানেওয়ালার জাত আল্লাহ, চালানেওয়ালার জাত আল্লাহ, সব কিছু করনেওয়ালার জাত আল্লাহ, কিন্তু জবান দি কয় দিলর মধ্যে ইকান নাই। এই নাই থাকার কারণে আই মুসলমান বেফতর ফতি বনিয়া দুনিয়া মুখে হইয়া আল্লাহ ভরিলিস, দুনিয়া মুখে হয়ে গেছে। আজ দুনিয়াত কিলা খাইতো, কিলা বাঁচতো, কিলা চলতো, এই চিন্তা তার ব্রেইনও ঢুকাইছে। আর ঢুকাইয়া সুদ খার, ঘুষ খার, মদ খার, জুয়া খেলার, তাসমারের কত কিছু না ফরমানে কাজের মধ্যে লিপ্ত। তার কারণ হইল মুসলমানে আল্লাহ ফাউরিলিস, আল্লাহর একিন ওখান তার দিলত থেকে ভরি গেছে। এখনো মুসলমান একিন ওখান মজবুত বানাইলাম। সালানেওয়ালার জাত আল্লাহ, বাঁচানেওয়ালার জাত আল্লাহ, খাবানেওয়ালার জাত আল্লাহ, ওখান একিন তার ভিতরে লইয়াও। আর যখন একিন তার ভিতরে আইব আর আল্লাহ মুখে বন্দা বনি যাইব, আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান আমি আল্লাহ করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল, আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দুনিয়ার জমিনের মধ্যে বন্দায় যখন আল্লাহর দিকে খাতাক গাইব, রব্বুল আলামিন তার দিকে দুই হাত আগাই যায়। যদি আল্লাহর বান্দা আল্লাহর দিকে আটি আটি আগায়, রব্বুল আলামিন তার দিকে দৌড়াই দৌড়াই আগাই যায়। সুবহানাল্লাহ। আমার ভাই নখন, আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে স্মরণ করনেওয়ালা, আল্লাহর জিকির করনেওয়ালা বন্দা যখন বনি যাইব, আমার মাওলায় কয় বন্দারে যখন তুমি আমার বনি যাইবা আমি তোমার বনি যাইব, সকলের সমস্যারে আমি মাওলায় সমাধান করিয়া দিব। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কইম, খেয়াল করিলাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলাম মুসলমান, ওই সময় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কলিমার দাওয়াত দিয়া দিয়া যখন যাইতরা, তখন একজন বৃদ্ধ বেটি মানুষে পড়িলাইল লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইলা, রে বেটি, এই জায়গার মধ্যে তুমি যদি থাকো তাহলে এরা তোমারে মারি ফেলাই দিব, এরা তোমারে ধ্বংস করি লাইব, তুমি আমার সঙ্গে চলো। ওই বেটিরে সঙ্গে লইলা অনির জঙ্গলের ভিতরে গেলা। ওই জঙ্গলের ভিতরে ঢুকিয়া কুটি মুটি একটা ঝুপড়ি বানাইয়া ওই ঝুপড়ির ভিতরে আল্লাহর মন্দিরে রাখিয়া ও সময় কেন কইলা, ও বেটি ওই জায়গার মধ্যে তুমি থাকো, মাঝে মাঝে আমি তোমার খোঁজ লইম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বেটির রাখিয়া যখন রওনা দিলাইলা, ওই সময় কেন দোয়া করলা, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও মাওলা, যারা তোমারে মানে না, যারা আমারে মানে না, এরারে তুমি গজব দিয়া লাগে করিলা। আমার মাওলা কইল, রে নূহ, তুমি এখন নৌকা বানাইলা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন নৌকা বানাইলাইলা, যারা মাওলারে মানছে তারা তারে মানছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ জানাইয়া দিলা, তুমি সেই নৌকার মধ্যে তারারে তুলিলাইও। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, ওই সময় এখন আমার মাওলায় আপনার ঝড় তুফান দেওয়া শুরু করলো, ফ্লাড আওয়া শুরু হইয়া গেল। যখন ফ্লাড আই গেল, যারা মাওলারে মানছে তারে সেই নৌকার উপরে তুললা, ওরা গুইয়াকে তান ছেলেরে পর্যন্ত সেই নৌকা তুললা না মুসলমান। ছেলে আপনার হাবুডুবু খার ডাক দিয়া কইলা, রে বাবা, এক আল্লাহ বলিয়া মানিলাও আর নবী, আমি নবী বলিয়া মানিলাও, তখন তোমার নৌকাত তুলিলেই তুমি বাঁচি যাইবা। ছেলে উঠিয়া কইল, ও বাজান, আমি এক আল্লাহ বলিয়া মানি আর না, আর তোমার নবী বলিয়াও মানি আর না, তোমার নৌকাত উঠিয়া বাঁচতে চাই না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, রে বাবা, যদি তুমি নৌকার মধ্যে উঠো না তাহলে তুমি বাঁচতে পারতে না। ছেলে উঠিয়া কইল, বাজান,
সবচেয়ে উঁচা যে গাছ আছে ওই গাছে উঠি আমি বাসিয়া যাইম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কইতা চাইলা, ও সময় কেন আমার মাওলা ডাক দেখো, রে নূহ তুমি আর আগে বাড়িও না, ওই জায়গার মধ্যে তুমি চুপ হয়ে যাও। যদি তুমি আর আগে বাড়ি যাও তাহলে তোমার নবুয়তির থেকে তোমার নাম রেখাটি দিব। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে চুপ হয়ে গেলা। তার সামনে তার ছেলে আবুডুবু হয়ে মারা গেল। ফ্লাড যখন গেল মন পড়িয়া গেল, অনির জঙ্গলের ভিতরে একজনে বেটি মানুষে তুই আইলাম, ওই বেটিরে তো আমি নৌকা তুললাম না, এই বেটি আসেনি না নাই। আমার ভাই ঢুকল আমার বুজুর্গ হল, ওই বেটির খুঁজে বারইয়া গিয়া যে জঙ্গলের ভিতরে আসলা, ওই জঙ্গলের ভিতরে গিয়া ঢুকিয়া দেখলা যে জুফড়ি বানাইয়া দিছিলা, আমার মাওলা জঙ্গল এবং জুফড়ি সুন্দর অবস্থায় রাখি দিছে। সুবহানাল্লাহ। জুফড়ির ভিতরে আল্লাহর বন্দি আল্লাহর ধ্যানের মধ্যে বইয়া জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু ইয়া গান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া গফরান আল্লাহ আল্লাহ আল্লাহু। আমরা এই কম মানুষ না বেশ মানুষ পঞ্চায়েত? জি বেশ মানুষ না কম মানুষ? বেশ মানুষ নেন জি। আওয়াজ বেশ মানুষ না কম মানুষ? আওয়াজ কম মানুষ। বুঝা যান আপনারা এবার শীতে পুরা ব্যাটারি ডাউন মারি চলানি ব্যাপার জি। ব্যাটারির চার্জ আসেনি? আছে ইনশাল্লাহ রান। তাহলে তোরা জোরে জিকির করবা, জিকির করলে ফায়দা আসেনি না নাই? ফায়দা আছে। কতখানে ফায়দা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দায় যখন জিকির করে ওই জিকিরের মাধ্যমে তার কলবে পরিষ্কার হয়ে যায়। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে একটা গুনাহ করে একটা দাগে পড়ে, দুইটা গুনাহ করে দুইটা দাগে পড়ে, তিনটা গুনাহ করে তিনটা দাগে পড়ে, এইভাবে দাগে পড়তে পড়তে বাইরে আপনার কলবের মধ্যে মরিচিকা লাগি যায়। এই কলবের জঙ্গারে ফাইলা এই কলব আপনার খালা হয়ে যায়। কলব যখন খালা হয়ে যায় আল্লাহর বান্দায় ওয়াজ শুনতে মজা পাইতো নাই, নামাজ পড়তে মজা লাগতো নাই, রোজা রাখতে মজা লাগতো নাই, কোরআন তিলাওয়াত করতে মজা লাগতো নাই, গান বাজনা করতে মজা আইব, আপনার না ফরমানি কাজ করতে তার মজা লাগি যাইব রে ভাই। এর কারণে আপনার শাইরে শানের মধ্যে ফরমায় উলফতে মে বরাবর কে ওয়াফা হো কি জফা হো, हर चीज में लज्जत है अगर मुख में मजा हो, उल्फत में बराबर के वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। জিব্বাত যদি মজা থাকে না কোনছেন দুনিয়ার কোনো কিছু মজা লাগবো নি? কোনো মজা লাগতো না। জিব্রার মজা শেষ, দুনিয়ার মজা শেষ। আমার ভাই এই নকল আমার বুজুর্গ হল এই শাইরে কইরা আপনার কলবর মজা শেষ, আল্লাহ আল্লাহর মজা শেষ। এই কলবর জঙ্গার ছুটাই বারাতিয়ার আছে বাইরে। জিব্বা যদি নষ্ট হয়ে যায় জিব্রার ঔষধ আছে, কলবর ঔষধ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর সর্বদাই, জারি কর দশ লতিফায়, কুলবে অন্তরের নয়ন দেখবে মগলার সিংহাসন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদা হবেন তার জামিন জিকির কলবের মেডিসিন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াইন ওখানে আমার বুজুর্গ ওখানে আমি কথা শুনলাম আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইলা ও বেটি এত বড় ঝড় তুফান গেল এত বড় ফ্লাড গেল তুমি কি বুঝতে পাইলে নানি? ওই বেটি জবাব দিবার আগে আমার আল্লাহ জবাব দিয়া দে আরে নূহ তুমি জানো নানি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাক দেখল রে নূহ তুমি জানো নানি তুমি হয়তো আমার বন্দিরে ফাউলাইতে পারো আমি মাওলা কোনো সময় আমার বন্দিরে ফাউলাইতাম না। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর স্মরণ করার মধ্যে লাগি যাইব আল্লাহর ইয়াদ করার মধ্যে লাগি যাইব আল্লাহর জিকির আজকারের মধ্যে লাগি যাইব আমার মাওলা কয় বন্দারে আমি কোনো সময় তোমার তান্নে ফাউলাইতাম না। পস বুজুর্গি হসতে अंदर याद आओ कुन याद आओ कुन याद आओ पस बुजुर्गी हंसते अंदर याद आओ कुन याद आओ कुन याद आओ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দারে স্মরণ করার মধ্যে তুমি দান লাগে যাইবা আমার মাওলায় কোনো সময় তোমার তান্নে ফাউরিত না। আজ মুসলমান আল্লাহরে ফাউরি আল্লাহ থেকে দূরে সরিয়া থাকার কারণে আমার মাওলায় দুনিয়ার জমিনের মধ্যে গজব দিয়ে আজ আপনার আমার হালাক করে দে মুসলমান। আজ আমরা আল্লাহ থেকে দূরে সরিয়া থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার উপরে গজব দিয়ে হালাক করে 2 নম্বরে জালিম মুসল্লত করে আমার মাওলায় কয় বান্দা যখন তুমি আমারে স্মরণ করবা আমার জিকিরের মধ্যে খাড়া হয়ে যাইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে তুমি যখন খাড়া হয়ে যাইবা আমি আল্লাহ তোমার সাহায্য করনেওয়ালা বনে যাইব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমার আল্লাহ জানাইয়া দেন বান্দা যখন প্রকৃত মুমিন হয়ে যাইব আমি মাওলা তার সাহায্য করনেওয়ালা বনে যাইব। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বাইরে শর্টকাট ভাবে কইলা আর লম্বা তাফসীর করা যাইত না সময় কম আছে মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই যখন আপনার বাসায় নিয়ে আপনার অগ্নির কুণ্ডর মধ্যে ফেলাই দিল অগ্নির কুণ্ডর মধ্যে ফেলাই তো ওই সময় কেন সরকা বানাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সরকা তুলিয়া অগ্নির কুণ্ডর মধ্যে ফেলাইবার লাগি যখন চাইল ওই সময় কেন আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সরকা দিয়ে অগ্নির মধ্যে ফেলাইতে পারে না। ওই সময় কেন আপনার শয়তানে আপনার তোমার অবসরত ধারণ করলো এই নমরুদ রে গিয়া ডাক দেয়া কইল রে নমরুদ এই জায়গা থেকে তুমি ইব্রাহিম রে অগ্নির কুণ্ডর মধ্যে ফেলাইতে পারতে নাই তোমার সরকার মধ্যে 70,000 ফেরেশতা জাতামারি ধরে লইছিল। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই জায়গা থেকে এখন ডুলাইতে পারে না এই শয়তানে তারে বুদ্ধি দিল বলে একটা কাম করো এই জায়গার মধ্যে একজন যুবতী আর একজন আপনার সুন্দর একজন বেটা মানুষ আনিয়ে ওই জায়গার মধ্যে জিনা আরম্ভ করাও। হও নাউযুবিল্লাহ। এখন আমরার মধ্যে জিনার বাজার গরম আছে না নাই?
এখন জিনার বাজার গরম হয়েছে মুসলমান, আটতে জিনা করে, বইতে জিনা করে। খালি জিনা করলে জিনা নাই মুসলমান, চকুর জিনা আছে, খানোর জিনা আছে। সব সময় আমার মুসলমান ছেলে এবং মেয়ে আপনার জিনার মধ্যে লিপ্ত আছে রে ভাই। কিলা খান দেখো গাই, দুনিয়ার জমিনের মধ্যে বাইরে ইন্টারনেট বাইর হয়েছে। ওই ইন্টারনেট দিয়া কত মুসলমান যুবতী আর কত যুবক জাহান্নামের মালিক বনিয়া গেলা। একবার তা চিন্তা লাগাও মুসলমান। আই সেই মুসলমানে আপনার সিনেমা হল বন্ধ হয়েছে, মনে করে দুনিয়াত ইসলাম জারি হয়ে গেছে। না না, আই মুসলমান সিনেমা হল টাউনে টাউনে বন্ধ হয়েছে, খাতার তোলে হামাই গেছে। আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, এখন তোমার আল্লাহর বন্দা এবং বন্দি আপনার কিতা করে, জওয়ান বেটা এবং ছেলে এবং মেয়ে আপনার কিতা করে, খাতার তোলে হারাইয়া সিনেমা দেখের। হও না উজুবিল্লাহ। আপনার ল্যাংটা ফিল্ম হল দেখের, অশ্লীল ফটো হল দেখের, জেতা ফটো হল কইতরা জানুয়ারি পর্যন্ত চাইতো না, ওটা ফটো হল আপনার আপনার আমার মুসলমানে চাইতরা। হোক না উজুবিল্লাহ। এই হালতে আল্লাহর বান্দা সারা রাত দেখতে দেখতে রাত 12টা 12:30 বাজে যায়, 1টা বাজে যায়। আল্লাহর বান্দা তুমি একবার তা চিন্তা করো না কোন সময় আমার মৌত হইব, কোন সেকেন্ড আমার মৌত হইব। কোনো গ্যারান্টি নাই রে ভাই আমি কোন হালতের মধ্যে আমার মৌত হইব। আল্লাহর বান্দা রাত যে তুমি ঘুমাইলাই এই মতো অবস্থায় গান বাজনা শুনিয়া, ল্যাংটা ফিল্ম হল দেখিয়া, ফেসবুক চালাইয়া, ইউটিউব চালাইয়া, আল্লাহর বান্দা এইভাবে যদি এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি মারা যাও, জানিয়া রাখিও বেঈমান হইয়া মারা গেলায়। খাও না উযুবিল্লাহ, জোরে খাও না উযুবিল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে এই মুসলমান হলে যেভাবে আপনার না মানে কাজের মধ্যে লিপ্ত হয়েছে রে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত অবস্থ বনিয়া যাই ভাই। ইন্টারনেট খেওর লাগিয়া আপনার কইতরা বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে খেওর লাগিয়া বড় নিয়ামত, আর খেওর লাগি গজব হয়ে গেছে। খাও না উযুবিল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল যদি কোনো মানুষ ইন্টারনেটের মাধ্যমে হামাইয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হয়ে যাইত, জান্নাতের মালিক বন্ত জাহান্নাম থেকে বাঁচি যাইত। এই কথাটা যদি আপনার ইন্টারনেট হামাইয়া বিচারণী শুরু করে, আমার আল্লাহ সম্পর্কে জানতে চায়, আমার নবী সম্পর্কে জানতে চায়, দিন নিয়ে যদি আগ বাড়তে চায়, এই দুনিয়ার জমিনের মধ্যে বহু সহজ করিয়া দিছে ইন্টারনেটের ভাই। দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ কিলা খান, আমার আল্লাহ কিলা জমিন খান বানাইলা, আসমান খান খানিয়া বানাইলা, সব কিছু তথ্য যদি জানতে চায় ইন্টারনেটের মাধ্যমে আসেনি না নাই? এইগুলা জানিয়ে যদি আল্লাহর বান্দা আল্লাহ চিন্নেওয়ালা বনি যায়, আল্লাহর ডাকনেওয়ালা বনি যায়, আমার আল্লাহ কয় বান্দা যখন তুমি আমার মুখে হয়ে যাইবে আমি আল্লাহ তোমার মুখে হয়ে গেলাম। যে সময় তুমি আল্লাহ আমি আল্লাহর চিন্নেওয়ালা বনি গেলাম, আমি আল্লাহ তোমার চিন্নেওয়ালা বনি গেলাম, আমি আল্লাহ তোমার জায়গা জান্নাত বানাইয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। একবার আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার কারণে আমার মুসলমান জোয়ান ছেলে জোয়ান মেয়ে হল, তুমি তাই দুনিয়ার জমিনের মধ্যে এই ইন্টারনেটের মধ্যে যত অশ্লীল ফটোগুলো আছে, অশ্লীল জিনিস আছে, এটা হাত থেকে বাঁচিয়ে দিতাম সব ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, যদি ইদাত থেকে বাঁচি যাও, আল্লাহ মুখে হয়ে যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উপরে খাড়া হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনের সম্মানী বানাইব, আখিরাতের জমিনের সম্মানী বানাই লাইব। আমার আল্লাহ ফরমাইন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা। মানুষের জায়গা দিতাম না,
খরর মানুষের জায়গা দিয়ে যাম তো ইনশাআল্লাহ, চূড়া আগে দিয়ে আগুয়াও না, আর সাইডে দিয়ে চূড়া জায়গা দেওয়া, ও সাইডে কিছু মানুষ যাকুয়া আর জিকির করো কোয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ও সাইডে যাকুয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা, রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আর তোরা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা, আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা, নিজে খোদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ হল, আমি খাত আসলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, যখন বাইরে আপনার অগ্নির কুণ্ডর মধ্যে ফেলাইতে পারে না, নমরুদ ওই জায়গার মধ্যে জিনার বাজার বাই দিল, নাউযুবিল্লাহ। ৭০,০০০ ফেরেশতাকে লাগিয়া আমার ভাই নখন আমার বুজুর্গ, আমার ভাই খেয়াল দেখো, হায় রে হায়, ফাতারে চাইও না, ফাতারে চাইয়া ওয়াজ উনলে বেড়া লাগবো না, বেড়া লাগতো না, বেড়া লাগবো, কিতা বেড়া লাগবো, আমি এখন কইমু তুমি এখন শুনবা, বাদে বেড়া লাগাইতেন, হ্যাঁ কিসা একো কইতাম নি, হ্যাঁ তো শুনো, বাড়ির দ্বারা ওয়াজ লাগছে, বেটায় কইলো এ রে ও ভাই শুনো, বেটিয়ে কইলো ও ভাই শুনো, অত মজার ওয়াজ কতরা একবার তা যাও রে বা, বেটায় কইলো ইনো গিয়া কিতা করতে, বেটিয়ে কইলো শুনো ডিম এগু বিরান করে ডিমগু খাইয়া যাইবেন, বেটায় কইলো তে দিলা, দিছে বেটিয়ে ডিম বিরান করিয়া বেটায় খাইছে, খাওয়ার লগে লগে কইলো শুনচাই এখন পেট গুবারি হয়েছে কিলা যাইতাম, তখন বেটিয়ে কইলো 10 টাকার ডিম খাওয়াইয়া আসছি আর তোমার রইতে দিতাম না, যখন দেখছে বেটায় বেটির যন্ত্রণা আর জানতে পারে না, গেছে ওয়াদর মহফিল গিয়া সাইরে ভাই চাইছে, চাইয়া দেখছে মাঝখানে একটা কুঠাতে জান দিয়া বইছে, মাঝে দিয়া কইছেন মেসাবে যাইন তৈয়ম্মম করিয়া তাজুদর নামাজ পড়িবা তার নুরানি চেহারা হইব, এইখান শুনছে, বাদে কইছেন নয়া ফাতিল দিয়া তৈয়ম্মম করিয়া, নয়া বাজু শুনছে না ফাতিল বাজু শুনছে, কইছে খাম বানাই দিস, বাড়িত গিয়া কইছে খাম বনি গেছে, বেটিয়া কইছে কি তো হইছে বলে এক কাম করো, মশাল্লির উপরে ফাতিল যেগু আছে নামাইয়া থইছে, বেটিয়া নামাইয়া তাজুদর সময় বেটা বেটি উঠিছইন, উঠার বাদে কইল 10 জনে তৈয়ম্মম করছেন, করার বাদে বেটায় কয় দেখছেন আমার নুরানি চেহারা হইছে নি, বলে তুমি তো লোয়ার তল থাকি আরো বদ্ধ, তখন বেটিয়া কইল দেখো চাইন আমার নুরানি চেহারা হইছে নি, বলে তুই তো ফেসকুনাত থাকি আরো বত্তর, লইছে বেন্দা ছুটিছে মুল্লার বাড়ি, যাইতে সময় কও চাই চিল্লাইয়া যাইব না, চিল্লাইয়া যাইব, চিল্লাইয়া যাইব, মানুষে কইলা কিতারে এত চিল্লাস কিতা, কারণ কিতা, বলে খাইল যদি মেসাবে ই ওয়াজ করেন না তে আমার সুরত ইলা হয় না, আর বাড়ির সুরত আরো বাদ হয় না, এখন মেসাবর কাম শেষ করে লইতাম, তখন মানুষে কইলা কিতা ওয়াজ করছেন, বলে মেসাবে কইছেন যাইন তৈয়ম্মম করিয়া তাজুরের নামাজ পড়িবা তার নুরানি চেহারা হইব, বলে কিতা দিয়া, বলে অত ফাতিল দিয়া, বলে নয়া হুঞ্চত না, বলে না হিবাজু আমার টিফানিতে গেছে গিয়া, তো আপনারাও যে ফাতারে আখতা হবাই চাইতরা মাঝখানে এখন ছুটিব না, ছুটিলে খাইল মুল্লা তো কইতাইনি, আমি রাইত বাগিম, যার কারণে খেয়েও পাইতাই না, চূড়া জোরে এক দিলে এক মনে শুনবো তো ইনশাআল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইরে যখন জিনার বাজার শুরু করিয়া দিল 70,000 ফেরেশতা চলিয়া গেলাগিয়া ওই সময় কেন নমরুদে আপনার সরকা দিয়া যখন আগুনের কুণ্ডর মধ্যে ফেলাই দেন ওই সময় এখানে হজরতে আপনার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইলা ও ইব্রাহিম তুমি আমার সাহায্য চাওনি আমি তোমার সাহায্য করতামনি হযরতে ইব্রাহিমের ডাক দিয়া কইন্ডে জিব্রাইল আমি কোন অন্ধ খোদার ইবাদত করি আর না যে আল্লাহর কারণে আপনি অগ্নির কুণ্ডর মধ্যে পড়িয়া সেই আল্লাহ কি তা আমার দেখতে রানানি আমি তোমার সাহায্য চাই না কত সুবহানাল্লাহ লগে লগে আমার মাওলা আগুনটা জানাইয়া দিল ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ওলা ঠান্ডা যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয় না ওই জায়গার মধ্যে আগুনের কুণ্ডর মধ্যে পড়ার লগে লগে আপনার ফুলের বাগান বনে গেল সুবহানাল্লাহ খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনেন না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনেন না একটা কি সে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি আগুন হলো ফুল বাগিচা ফসল চলে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনেন না ও মুসলমান এখনো ঠিক হয়ে যাও এখনো একদিন সিরাতুল মুস্তাকিম উপরে খাড়া হয়ে যাও আমার আল্লাহরে ডাকা শুরু করি দেও রাত তাজুদের সময় উঠি আমার আল্লাহরে ডাকো আমার আল্লাহ কয় বান্দারে যে সময় কেন দুনিয়ার কোর্ট কাছারি সারা বন্ধ হয়ে যায় আমি আল্লাহ কোর্ট কাছারি খুলিয়া চুমা তান্ডে ডাকি হালমিন সাইলিন হালমিন মুস্তাকদিমিন কেউ আসনি আমার কাছে সানেওয়ালা কুজনেওয়ালা ও সময় কেন আমি আল্লাহ চুমা তান্ডে দিলাইতাম ও মনে ঘুমায় না রে নাম জফা মৌলার একদিন ঘুমাই বাইরে মন কয়ে বরের মাজার মন ঘুমাইও না রে ঘুম ঘুম কইর না রে মন ঘুমের লাগিয়া মালিকের রহমত বাটইন আনো না মাঙ্গিয়া মন ঘুমাইও না রে মন ঘুমাইও না রে নাম জফা মৌলার একদিন ঘুমাই বাইরে মন কয়ে বরের মাজার মন ঘুমাইও না রে এই সময় আমরা মুসলমান ঘুমো থাকি না হজাক থাকি ঘুমো থাকি আমার ভাই হল বুজুর্গ হল আমার আল্লাহ কয় বান্দা তুমি তাজুদের সময় উঠো আমার কাছে খুঁজো আমি আল্লাহ সকল সমস্যার সমাধান করিয়া দিমু আমার আল্লাহ রব্বুল আলামিনে যখন দারোয়া ডাকেন আপনার নিচর আসমান হইয়া ডাকেন এই সময় আল্লাহর বান্দা ঘুমো থাকি উঠিয়া সোজা করিয়া তুমি এই সময় কেন আল্লাহর কাছে খুঁজো আমার আল্লাহ সকল সমস্যার সমাধান করিয়া দিব রে ভাই দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই আপনার আমার সমস্যার সমাধান করে আইজ মুসলমানে আপনার মুকামর পন্থী হইয়া মুকাম গিয়া খান্দে আর হায় রে হায় আইজ মুকামে আমার দিলাই তো মুকাম থেকে আমি পাইলাইতাম মুকামে দিত আমার তো নাই দেনেওয়ালা একমাত্র আমার আল্লাহ স্যান্ডেলর ফিতা যদি শুনি যায় আমার আল্লাহ কয় বান্দা তুমি আমার কাছে খুঁজো আমি আল্লাহ তোমার স্যান্ডেলর ফিতার জোগাড় করি আমি আল্লাহ দিলাই মহক সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল তাজুদের সময় উঠি আল্লাহর কাছে খুঁজো আল্লাহর কাছে যখন বান্দায় ডাকা শুরু করে দিব আমার আল্লাহ কয় বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তুমি যত দূরে থাকো আর দূর তাকিয়ে আইয়া যখন তোমার বাড়ির মধ্যে 1 বছর 2 বছর বাদে তুমি আও আইয়া তোমার মার ডাক দেওয়ার পরে তোমার মা বড় খুশি ভাবে কান্দিয়া বাহির হয়ে যায় একটা হইল খুশির খান্দন আর একটা হইল দুঃখর খান্দন খুশির খান্দন কইতরা মা কয় 3-4 বছরে একটা যদি ফুয়া আয় বাড়িত মায় খান্দইনি না খান্দইন না খান্দইন ইগু আপনার দুঃখর খান্দানি
শুকর খান্দা, ও শুকর খান্দা খান্দইন। ও তোমার মা কুশ হওয়ার পরে তোমার মা তোমার উপরে কুশ হইয়া জেলা খান দিল কুশ হয়ে যায়, আর তুমি মা হইয়া ডাক দেওয়ার লগে লগে তোমার মার অন্তর শান্তি হয়ে যায়। এইভাবে আমার বন্দা তোমার মাত তাকিয়া আমি আল্লাহর ৯৯ ভাগ মায়া বেশ, যে সময় এখানে তুমি আমি আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দিলা, আমার আল্লাহ কই বন্দারে যে সময় এখানে তুমি আল্লাহ হইয়া ডাক দেও, তুমি হারাইলে ফুয়া দিলা তোমার মায় পাওয়ার পরে তো খুশ হই। আমার বন্দা তুমি হারিয়ে গেছলাই, আবার যখন তুমি আমি আল্লাহরে ডাক দিলাও, এই সময় আমি আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের সারা গুনাহ মাফ করে দিয়া এই জামানার ওলি আল্লাহ তোমারে বানাইয়া দিলাই। হোক সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য হইল আমরা রাত উঠিয়া আল্লাহর কাছে খুঁজিতাম। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করেনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। ওখানে একিন দিলের মধ্যে আনো আর আল্লাহর কাছে খুঁজা শুরু করো, আল্লাহ সকল সমস্যার সমাধান করিয়া দিব মুসলমান। যদি তাজুদের সময় উঠিয়া খুঁজতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিনে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক দেয়া কইন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেন, ও কমলওয়ালা তুমি ঘুম থেকে সোজাগো, রাত্রিরে 3 ভাগ করো। প্রথম ভাগের মধ্যে তোমার কাম কাজ শেষ করিলাও, মধ্য ভাগের মধ্যে তুমি ঘুমাই যাও, শেষ ভাগের মধ্যে উঠিয়া তুমি কোরআন তিলাওয়াত করো। সুবহানাল্লাহ, তরতিলের সাথে তুমি কোরআন তিলাওয়াত করো। আজ মুসলমানের মধ্যে কোরআন তিলাওয়াত আসেনি রে ভাই, আসেনি? হ্যাঁ, আজ আমরা মুসলমান ওলা গাফলতর মধ্যে পড়ছে। আপনার সারা রাত ইউটিউব আর আপনার ফেসবুক চালাইতে চালাইতে রাত 12টা বাজি গেছে, 1টা বাজি গেছে। এখন কিতা করতো, জুতা স্যান্ডেল ফাউত রয়েছে, লেফ উড়িয়া ঘুমাই যায়। আসেনি না নাই? হ্যাঁ, তো আমার ভাই হল বুজুর্গ হল খেয়াল করো কোয়া। কিন্তু আমরা মুসলমানের কাম হইল তাজুদের সময় উঠিতাম, উঠিয়া আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম। বেশ যদি পারি না 4 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে খুঁজিলাইতাম। যদি আল্লাহর বন্দায় কোরআন তিলাওয়াত করার মধ্যে লাগি যায়, আল্লাহর বন্দে কোরআন তিলাওয়াত করে, আল্লাহর বন্দায় কোরআন তিলাওয়াত করে, ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত যখন হইব আমার আল্লাহ ফরমায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বন্দায় যখন কোরআন তিলাওয়াত করব, ওই কোরআন তিলাওয়াতের মাধ্যমে কোরআন তিলাওয়াত যখন শুনবো, কোরআন তিলাওয়াত করব, তার ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হয়ে যাইব। সুবহানাল্লাহ। বুড়া লাগেননি আপনারা? জি, বুড়া লাগেন না তো? আখতা মাঝখান থেকে উঠিয়ে যাওয়ার আলামতে বুঝা যায় বাপ বেশ বালা নাই, ওলা নাই ব্যাপার। কিসা আরে গো হইয়া না করে পারিয়ান না, বুঝছানি? বেটায় আর বেটিয়ে দরবার লাগছে, দারর করো তারা মোল্লা বেটা। তখন বেটায় কইল ই করো মোল্লা বেটা এখানে বুধবাস নানি। দারর করো মোল্লা বেটা তো বেটায় কয় বলে ই করো মোল্লা বেটা এখানে বুধবাস নানি। বেটিয়ে বলে মোল্লা বেটা হইলে কিছু হইল, আরো তোরা গরম হয়েছে। বেটি আরো তোরা ডাট হয়েছে, বেটা আরো ডাট হয়েছে। যখন বেটা আরো ডাট হয়েছে, তখন আপনার বেটি আরো তোরা গরম হয়েছে। বেটায় দেখছে বেটি সমালা যাইতো না, লইছে বেন্দা। বেটিয়া দেখছে ফিট খালি যাইতো না, বার হইয়া দিছে দৌড়াইয়া উত্তর বাজু তার ফুকরি ভারো বাড়ি খাইয়া বেটি ফরছে জমিনও। বেটায় লাগাইছে কিলানি। বেটিয়া কইল, ও যে কিলারা তোমার কিতা মায়া লাগেন নানি? বেটায় কিলো আন্দাজ ফারে নানি, বেটায় কিলো আন্দাজ ফারে নানি। তো আপনারা আখতা মাঝখান থেকে উঠিয়া বুরুত্তি যাইন, এই হিসাবে বোঝা যায় বলে হুজুর বাক্কা দূরই থাকি আপনি আইসইন। ও কিলা কইতাম বন করিলাম, আমরা উঠি যাই তুমি কিলো আন্দাজ আনলে এখন বুঝিলা ওলা নি ব্যাপার ইলা নাই তো? তাহলে এক দিলে এক মনে বইম ইনশাআল্লাহ। আর খে উঠতাম না ইনশাআল্লাহ। খে বইমু দেখি আত্মা মারি দেখাইছেন সারা বইমু তো ইনশাআল্লাহ। নিয়ত সহি, হাত নামাও। এখন আপনারা ওয়াদায় বদ্ধ নি না বদ্ধ নাই? ওয়াদায় বদ্ধ তো
নবীজি ফরমাইতরা যার মধ্যে তিনটা সিফত পাওয়া যাইব হে হইল মুনাফিক। এক নম্বরে কইরা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করব, দুই নম্বরে কইরা যে মানুষে মাটিতে মিছা মাত মাতিব, তিন নম্বরে কইরা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করব। ও তিনটা সিফত যার মাঝে পাওয়া যাইব হে হইল মুনাফিক। এখন আপনারা কইছেন আপনারা আমার লগে ওয়াদাবদ্ধ তো, যদি উঠি যান তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না আইতো না। আমার মাত নি, নবীজির মাত। কার মাত? নবীজির মাত। যার কারণে উঠতাম না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা আর তোরা জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা হোসাইন কোনো যদি মন্ত্রী মিনিস্টার আইতো আর ইনকলাব জিন্দাবাদের আওয়াজ উঠাই দেয় কম হইল ওখান থেকে শুনলাম না। দেখে হোসাইন চন্দ্রপুর থেকে শুনলাম না আরামসে শুনলাম না। বলে নাই ন আর মন্ত্রী নান, হ্যাঁ রগ একটা সিঁড়ি লইলে ওলা নানি ব্যাপার। এই সময় যদি রগ সিঁড়িয়া মারা যাইতা জায়গা কোন জায়গা বললো নে? জাহান্নম। কোন জায়গা? জাহান্নম। আর অন যদি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া মারা যাও, নবীজি ফরমাইতরা যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূলে ফরমান ফাদাখালাল জান্নাত, আলাই জান্নাত ওয়াজিব হই যাইব। হক সুবহানাল্লাহ। ও জান্নাত খান ওয়াজিব করাত আপনারা খেও রাজি না? রাজি আসিনি? তাহলে একবার চন্দ্রপুর থেকে বুধভাইতা বলে রঘুয়ার ফার ওয়াজ তোরা জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির কর দিন রাত, পাবে খুদার মোলাকাত, হবে খুদার নূর দর্শন, জন্নতে করবে গমন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই সকল বুজুর্গ সকল গুলমুল মাত হইলে সময় কম, গুলমুল মাত হইলে আমরা কোরআন তিলাওয়াত করার মধ্যে লাগে যেতাম সবাই ইনশাআল্লাহ। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার আত্মীয় স্বজন সারারে কোরআন তিলাওয়াত করানেওয়ালা বানাই লইতাম সবাই ইনশাআল্লাহ। গরর মধ্যে কোরআন তিলাওয়াত যখন জারি হয়ে যাইব, আল্লাহর বান্দায় ফজরের পরে ইয়াসিন তিলাওয়াত করব, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব, আমার ভাই নকল আমার বুজুর্গ হলে সারা নামাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করব। যে মানুষের দাইমি সূরা মুলক তিলাওয়াত করানেওয়ালা মনি যাইব, এই মানুষের কবরের আযাব মাফ হয়ে যাইব। সুবহানাল্লাহ। যদি দাইমি কোন মানুষ ফজরের পরে ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহর বান্দার সরকাতর আযাবে ভাইতো না। সুবহানাল্লাহ। যদি কোন মানুষে মাগরিবের পরে বাইরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলে তার জীবনে কোনদিন অভাব অনটনে পাইতো না। সুবহানাল্লাহ। গেল এক নম্বর মাত। দুই নম্বর মাত হইল ঘরের মধ্যে যখন কোরআন তিলাওয়াত জানি হই যাইব, ফুয়ায় তিলাওয়াত করব, ফুড়িয়ে তিলাওয়াত করব, বাপে তিলাওয়াত করব, মায়ে তিলাওয়াত করব। যখন কোরআন তিলাওয়াত ঘরের মধ্যে জানি হই যাইব, ওই ঘরে থাকি আসমান থেকে পড়নেওয়ালা, জমিন থেকে উঠনেওয়ালা যত গজব আছে, এটা গজবে থাকি আমার মাওলায় হেফাজত করি লাইব। সুবহানাল্লাহ। দুই নম্বর মাত হইল বাইরে এই ঘরের মধ্যে খয়র বরকত নাজিল হইব। এখন বহুতে করায় বলে হুজুর আমরা তো কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না, আমরা কিনা করতাম দেখি হওসাই। ও সময় এখানে ওই গুরু মানুষের লাইকাইয়া দিয়ার মুসলমান হওসাই বিন্যাস থাকি লইয়া আলাম তারা পর্যন্ত হাফিজ আসনি না নাই? আসনি না নাই? আলাম তারার থেকে যদি বিন্যাস পর্যন্ত ইচ্ছা বকল যে গুরু আসো, সকালে একবার দৌড় দাও, বিকালে একবার দৌড় দাও, সকালে একবার তিলাওয়াত করো, বিকালে একবার তিলাওয়াত করো। হয়তো যদি কোনো মানুষে পূর্ণ ইয়াকিনের সাথে এইগুলা তিলাওয়াত করিলাই, এক কোরআন খতম করার সব তার নামে আমরা দিলে কইব সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে কোনটা জানে না, সূরা ইখলাস রে তিলাওয়াত করা জানে, কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করা জানে, একবার যদি কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করিলাই, আল্লাহ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই মানুষে আপনার 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যদি কেউ 2 বার তিলাওয়াত করিলাই আল্লাহর রাসূলে ফরমানে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইব যদি কোনো মানুষে আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যদি কেউ 3 বার তিলাওয়াত করিলাই তাহলে আল্লাহর রাসূলে জানাইয়া দিলা এই উম্মতে আপনার পুরা কোরআন খতম করার সওয়াব পাইব সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ তো আমার ভাই সকল বুজুর্গ সকল কোরআন শরীফ পড়ার ফায়দা আছে না নাই ফায়দা আছে এক হরফ পড়লে হয় নাকি 10 নাকি হ্যাঁ আমরা মনে করি আলিফ লাম মিম মনে করি আর এক হরফ না না আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই আলিফ লাম মিম যদি কোনো মানুষ পড়িলায় তাহলে আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর 3 অক্ষরে তিলাওয়াত করলো আর 3 অক্ষর যদি কোনো মানুষ তিলাওয়াত করে তাহলে 3 10 30 নেকির মালিক বনে গেছে সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে আনচন্ডে ভাই আলিফ কইতে সময় আলিফ লাম ফা 3টা অক্ষর লাম কইতে সময় লাম আলিফ মিম লাম মিম কইতে সময় মিম ইয়া মিম 3টা অক্ষর 3 3 9টা অক্ষর হইছে না না যদি কোনো মানুষ এইটাও তিলাওয়াত করিলা তাহলে 9 10 90 নাকি মালিক বনে গেছে সুবহানাল্লাহ যার কারণে গরুর মধ্যে কোরআন তিলাওয়াত জারি হইতো সবাই ইনশাআল্লাহ আজ থেকে গরুর সব প্রত্যেকের গরু কোরআন শরীফ তিলাওয়াত করা জারি করে দিব সবাই ইনশাআল্লাহ ওয়াজ নিয়ে আমল করতাম তো ইনশাআল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল ওয়াজ নিয়ে আমল করো আর যদি ওয়াজ সারা মসজিদে তুইয়া যাও তো এই ওয়াজ ওনার মানে আসেনি খালি বিয়ানে গফ শুরু হইবে গেছলেনি ওয়াজ বলে কিতা হইছ বলে মাতিস না এক মেসা বাইসলা যেমনে টান দিছলা বুঝবাইছি কলিনজা খুলিয়া লইয়া যাইত রাই বলে কিতা কইছেন বলে ইগান কইতা আমার টান মানতে লাগে রে বেটা খাও নাউজুবিল্লাহ জুরে খাও নাউজুবিল্লাহ নিয়ত সহি করো বলে আইজ ওয়াজ যেখানে হুন ইগনাইন তোর উপরে আমল করবো সবাই ইনশাআল্লাহ ইগনাইন তোর উপরে যদি আমল করিলাও তাহলে ফায়দা আছে না নাই কতখান ফায়দা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন আমার আল্লাহ জানাইয়া দেন বান্দায় যখন ভালো কাম করিলাই আমি আমার বান্দার মন্দ কাজরে মিটাইয়া দিলাই সুবহানাল্লাহ ইনো বালা কামাইছি না বাদ কামাইছি বালা কামতো নিয়ত সহি করো পিছর সারা গুণ আল্লাহ মাফ করে দিব হোক সুবহানাল্লাহ যার কারণে নিয়ত সহি করিব বলে আজ যে ওয়াজুল মুওয়াজুর উপরে আমল করব সব হোক ইনশাআল্লাহ একবার আল্লাহ জিকির করো সুবহানাল্লাহ উতরে গরম পানি নাই পুরা উতরে ভাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ কাউরে বানাইলায় সাফিউল্লাহ কাউরে বানাইলায় কালিমুল্লাহ কাউরে বানাইলায় খলিলুল্লাহ আমার নবীরে বানাইলায় আল্লাহ হাবিবুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল এখন 1 নম্বর মাত হইল আল্লাহর জিকির করনেওয়ালা বনি দিতাম 2 নম্বরে আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে সব জিনিস আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির কোরআন তিলাওয়াত আল্লাহর জিকির আর সবচেয়ে বড় জিকির হইল কোনটা নামাজ কোনটা নামাজ সবচেয়ে নিকটস্থ আল্লাহর দ্বারস্থ ও মানুষ হইব যে মানুষে 5 ওয়াক্তের নামাজ বলে দিব সুবহানাল্লাহ যার কারণে আমি আয়াত পড়িছিলাম আমার আল্লাহ ফরমায় আকিমিস সালাহ নামাজরে প্রতিষ্ঠিত করো নামাজরে প্রতিষ্ঠিত করো এর মতলব হইল বাইরে আমিও নামাজি বানতাম আমার ছেলেরাও নামাজি বানাইতাম আমার মেয়েরাও নামাজি বানাইতাম আমার ঘরের মধ্যে নামাজ জারি হয়ে যাইতো আমার ছেলে নামাজি যখন বনি যাইব আমার মেয়ে নামাজি বনি যাই
যাইব, আমার বিবিজান নমাজি বনি যাইবা, আমি নমাজি বনি যাইব, আমার আল্লাহ রব্বুল আলামিনের রিজক রুটি কুশাদা করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আমার আল্লাহ জানাইয়া দিত্রা নবীজি, আপনি নামাজে পড়ো, আপনার আহলে আহলে নামাজি বানাইলা কোয়া, আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না, আমি মাওলা রিজক দেনওয়ালা আছি। আল্লাহ রিজক দিতে পারেননি, কোনো সময় পারেন, কোনো সময় না, বলা না, কোনো সময় আমরা চলি, কোনো সময় আল্লাহ চালাইন, বলা না জি, সব সময় আল্লাহ চালাইননি। হ্যাঁ, একিন আসেনি? না না, যদি একিন থাকতো সুদর খাতার নাম লেখাও কিতার লাগিয়া। আল্লাহর উপরে যদি একিন থাকে, বন্দায় কিলা সুদর খাতার নাম লেখাও, বন্ধন এসে জি কত নমুনার গ্রুপ লইয়া চলনায় মুসলমান আসেনি না নাই? হ্যাঁ, ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই বলিল। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই বলিল। সুদ ঘুষ মদ জোয়া যতই কিছু হারাম করিল, আল্লাহ রাসূল তারাই বলিল। হায়রে আল্লাহ রাসূল তারাই বলিল। ফিতনা ফসাদ যতই কিছু তারাই করিল, ফিতনা ফসাদ যতই কিছু তারাই করিল, আল্লাহ রাসূল তারাই বলিল। কও নাউযুবিল্লাহ। বন্ধন এসে জিতা আসেনি আপনারা ইতার? জি, এটা না হইলে চলা অসম্ভব হয়ে গেছে না। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও নাউযুবিল্লাহ, জোরে খাও নাউযুবিল্লাহ। এখন একিন আল্লাহর থেকে বিগড়িছেন না আছে? বিগড়িছে। তোরা কি আল্লাহ করো মুসলমান? আল্লাহ কইতরা বন্দা তুমি নমাজি বনি যাও, আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না, আমি মাওলা রিজক দেনেওয়ালা আছি। 5 ওয়াক্তের নামাজি তুমি বনিয়া যাও। বন্দায় যখন 5 ওয়াক্তের নামাজি বনি যাইব, আমার আল্লাহ কয় বন্দারে 5 ওয়াক্তের নামাজ তুমি দাইমি পড়নেওয়ালা যখন বনি যাইবাই, আমি আল্লাহ তোমার রিজক রুটিরে কুশাদা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন বলতে করে বলে হুজুর আমরা তো বেজান নামাজ পড়ি কিন্তু কোনো